আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো ওনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে দুজন লোক আছে, ওনারা ইলেকট্রিক কাপ সম্বন্ধে ধারণা নাই। তো অদক্ষ লোক দিয়ে কিভাবে সঠিক ওয়েতে ছাদের পাইপ ড্রয়িং দিয়ে, ওই যে ওনার হাতে ড্রয়িং আছে, ড্রয়িং দিয়ে কিভাবে ছাদের যে রুমটা আছে তো রুমটা মেপে বের করব যাতে ছাদের পাইপ ওয়ারিং করতে পারি। তো আপনারা যদি এই ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আপনারও যদি কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে সেটা আপনিও এই ছাদের পাইপটা অন্তত দিতে পারবেন। তো সর্বপ্রথমে আমরা এই ছাদটা দেখি, দেখার পরে ড্রয়িংটা দেখি, দেখার পরে আমরা একটা রুম বা দুইটা রুম আমরা এই কীভাবে কোন জায়গায় কীভাবে পাইপটা মেপে বের করা যায় সেই জিনিসটা দেখি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সিঁড়ি, এইটা হচ্ছে সিঁড়ির সাইড, আর এটা হচ্ছে লিফট, আর এই হচ্ছে ছাদ। এই পাশে যেটা আছে এই যে ওনারা দুইজন এখানে আছে, ওনাদেরকে দিয়েই এটা বের করবো আর কি। এই যে সিঁড়ি, আর এই সিঁড়িটা হচ্ছে এই যে এটা, ঠিক আছে। তো এখন ড্রয়িংটা আমরা আসলে প্রথমে ড্রয়িংটা দেখি। এই ড্রয়িংয়ে একটা রুম, দুইটা রুম, এইটা হচ্ছে ডাইনিং রুম, একটা মিলে ডাইনিং রুম, এই একটা রুম, এক রুম, দুই রুম, তিন রুম, চারটা, পাঁচটা রুম, বেডরুম, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এই যে পাঁচটা, এইটা পুরাটা ডাইনিং রুম। তো আমরা সর্বপ্রথমে কোন জায়গাটা বের করব? এই জায়গাটা মনে হয় ভিবিজিবি বেশি। আমরা এই জায়গাটা বের করব। এই জায়গাটা বের করতে হলে যেহেতু এটা সিঁড়ি, তাইলে এটা এইখানে হবে। এই যে এটা সিঁড়ি, ওই রুমটা। তো চলেন মুরব্বী, আমাদেরকে ওই রুমটা বের করে দেন। তো এই যে দুইজন নিলাম, ওনারা কিভাবে আসলে বের করা যায় তো বের করব। পাইপ নিয়ে আসেন। তো এই রুমটা না, এখানেই তো রুমটা হবে। তো সর্বপ্রথমে রুমটা বের করতে হলে কোন জায়গাটা বের করা লাগে? এটা তন এক জায়গায়। তো আমাদের এই যে আমরা এই রুমটার মধ্যে চলে আসছি। এই রুমটা হচ্ছে এইটা, এই যে এই রুমটা হচ্ছে এটা। এখানে এই যে কলমের আউটসাইডে আমরা দেখতে পাচ্ছেন একটা ইয়ে আছে, ওয়াল আছে, আর এটা হচ্ছে 14 ফিট। এই যে কলম ছাড়াইয়া, তো এটা কি কলম ছাড়াই গেছে? দেখি ধরেন স্যার একটু। এইখানে কলমের আউটপুটে না, এই যে বিমটা, এই বিমের পরে 5 ইঞ্চি, এই যে 5 ইঞ্চি, হ্যাঁ এই যে 5 ইঞ্চি। এই চকটা দেন, চকটা দেন, ফেলান, ধরেন। এই রুমটা বিমের আউটসাইডে, এই বিমের পরে 5 ইঞ্চি দিছে। তো 5 ইঞ্চি দেওয়ার পরে এখানে আছে 14 ফিট। একদম ফিতাতে মাপতে মাপতে সে 14 ফিট গেল। 14 ফিট ক্লিয়ার, 14 ফিট ক্লিয়ার। এরপরে 5 ইঞ্চি ওয়াল দাগ দেন। এই যে 14 ফিট ক্লিয়ার পাইছে, 14 আর 5, এই যে এটা হচ্ছে রুম। হ্যাঁ, মানে ওই মাথার থেকে এই পর্যন্ত সে 14 ফিট। এই প্রস্থটা আছে 11 ফিট। হ্যাঁ, বের করছেন প্রথমে টয়লেটটা। এই যে টয়লেট, এই যে টয়লেট 4 ফুট 2 ইঞ্চি। এই টয়লেটের ওয়ালটা হয়েছে এই যে এই আউট পাস, এইখান থেকে এই পর্যন্ত 5 ইঞ্চি পাত দিছে। 5 ইঞ্চি পাত দিয়া পরে এনে কত টয়লেট, এই যে 4 ফুট 2 ইঞ্চি তো নাই, 1 ইঞ্চি, 4 ফুট 1 ইঞ্চি, 4 ফুট 1 ইঞ্চি পাত দিছে সেইখান থেকে এখানে। এরপরে যেটা রয়েছে যে বেডটা 11 ফিট। তো 11 ফিট কই যায়? একবারে ক্লিয়ার 11 ফিট। এই যে যেটা থাকে এটা ওয়াল দেখবেন, মার করেন ওয়ালটা, এটা ওয়াল। এই যে এই পাশটা হচ্ছে ওয়াল আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা বাইর করতে পারলাম। তো এটা বাইর করতে হলে তুমি এই রুমটা শুধু একটা পাইপ দাও, আর হেন একটা পাইপ দাও। রুমটা যে বের করছো,
হেন একটা পাইপ দাও, আর হেই দিকে একটা রুম বাইর করি, এটা সোজা বেড়ে দাও। হ্যাঁ, আর এই যে এই দিক দিয়ে একটা পাইপ পালো, এই যে এই যে এই যে এই যে না এই এই পাইপ, ওয়ালটা ধরো। মানে তুমি যে রুমটা বের করছো, মানে সে এই যে পাইপ আর এতে ঘুরিয়ে এই যে এটা, আর এটা সে বের করছে, এটা হচ্ছে রুম, ঠিক আছে। আর এটা বাথরুম বের করছে, এটা বাথরুম বের করছে। আমাদের এই ড্রয়িংয়েও তাই আছে, ওই যে টয়লেটটা আছে, ঠিক আছে। তো আমরা ওই কোণে যাবো আর একটা রুম বাইর করার জন্য। তা আমরা দেখি দুই প্রান্ত থেকে দুইটা রুম বের করি। তো ওই প্রান্তে যাওয়ার পরে আমাদের সিঁড়ি হয়েছে এদিকে, এই যে এদিকে মুখটা ধরবো, এটা সিঁড়ি, মুখটা ধরে আমরা চলে যাব ওই যে কোণা রুমটা এই জায়গায়। এর তো একটা বারিন্দা আছে, এই যে রুম 10 ফিট, বাথরুম 7 ফিট, 4 ফিট 7 ফিট, ওই যে এখান থেকে 4 ফিট 7 ফিট, 5 ইঞ্চি, 4 ফিট 7 ফিট তো ক্লিয়ার। 4 ফিট এটা কি ক্লিয়ার ছাড়া? ক্লিয়ার 4 ফিট। ক্লিয়ার 4 ফিট হইলে হ্যাঁ ওয়ালটা বাদ দেন। এই যে বাদ দিছি, এই যে 5 ফিট লই লইছি। ও এন্ড 5 ফিট লই লইছেন। ও আচ্ছা, হ্যাঁ এন্ড হাফ ফিট বা 5 ইঞ্চি বাদ দিয়ে দিছে বা 6 ইঞ্চি বাদ দিছে। হ্যাঁ, এরপরে আসবে রুমটা। হ্যাঁ, রুমটা এইখানে তো আপনার ওয়াল ছাড়া লাগবো না, ওয়াল ছাড়া লাগতো না, ওয়াল ছাড়া লাগতো না। আপনি দেখেন, কাগজ দেখেন, এটা ক্লিয়ার না? ক্লিয়ার। এটা তো 10 ফিট ক্লিয়ার। 10 ফিট। ও ওয়াল ছাড় তো না, নয়া সারিয়া হ্যাঁ 10.5 ফিট ধরবেন। 10.5 ফিট এই যে ওয়াল ছেড়ে দিছি, 10 ফিট ক্লিয়ার। হ্যাঁ, 10 ফিট ক্লিয়ার, এই যে ওয়াল 5 ইঞ্চি। হেই এনে যে ওয়াল আছে, ওয়াল আছে, ওটা 5 ফিট লই লইছি যে। ও হেডে 5 ফিট লই লইছেন। ও ঠিক আছে। এখন এই যে প্রস্থটা 11 ফিট দেখেন। প্রস্থ 15 ফিট, প্রস্থটা 15 ফিট, এই যে প্রস্থ 15 ফিট। বাইরে ধরো একবারে বাইরে। হ্যাঁ, এটা এই আউটসাইডে, এটা এই যে এনটা 5 ফিট করে ঠেকায় দেন হ্যাঁ এনটা সাইডে দিব, এনটা ঠেকায় দিয়া এনটা 5 ইঞ্চি ওয়ালটা এনটা সাইডে দিবেন। 15 ফিট এনটা ধরেন 15.5 ধর লইব। এই যে 15.5, 15.5, এই যে এই জায়গাটার মধ্যে ওয়াল হইব। তো আজকের যেভাবে বের করবে সবচাইতে, আচ্ছা আর একটা জিনিস আপনার কাছে জানি, ওয়ালটা বের করার ক্ষেত্রে এই যে কলমগুলো কি কোনো কাজে লাগে? হ্যাঁ, কলম কাজে লাগে। কলমটা একটা শনাক্তকরণ চাই যে কলমের আউটসাইডে না ইনসাইডে। হ্যাঁ। আচ্ছা, এনে কোন ওয়ালটা কলমের আউটসাইডে আমার একটু বুঝানছে। এখানে ওয়াল হবে আপনার, এইটা যাবে কলমের আউটসাইডে। এটা কলমের আউটসাইডে, এই যে আউটসাইডে লেখাই আছে। হ্যাঁ, আউটসাইডে যাবে। আচ্ছা, এটা পুরাটাই আউটসাইডে যাবে। হ্যাঁ পুরাটাই আউটসাইড। এই ওয়ালটা কলমের আউটসাইডে যাবে। এই ওয়ালটা কলমের আউটসাইডে, এই যে কলমের আউটসাইডে লেখা আছে। এই ওয়ালটা যাবে কলমের আউটসাইডে। এটাও কলমের, এটা তো কলমের আউটসাইডে। হ্যাঁ, কলমের আউটসাইডে যাবে, আমরা নেব, কলমের আউটসাইডে নেব। হ্যাঁ, গিয়ে রইছে। আচ্ছা, কলমের ইনসাইডে কোনো ওয়াল আছে না? না, ইনসাইডে নাই, শুধু তিনটাই আছে, একটা দুইটা তিনটা। এটাও তো কলমের আউটসাইডে না, এটা এটা দেখাইছি, আমরা নিতে পারি, নাও নিতে পারেন। তো এটা তো কলম ছাড়াই গেছে গা, ওটা কলম ছাড়াই চলে যাবে। তো এইভাবেই তো আসলে বের করা যায়। আর এই ড্রয়িং এ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ না চিনলে এটা কেমনে বুঝবেন এটা ড্রয়িংটা কোন দিকে? পূর্ব পশ্চিম চিনতে হবে। পূর্ব পশ্চিম যদি না চিনেন তাইলে না চিনলে আপনি বাইর করতে পারবেন না। আচ্ছা, এইটা তো ড্রয়িং লেখা নাই এই যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তাহলে কেমনে বাইর করবেন? জমিনের মাপ বুঝে বা করা যাবে। তাছাড়া এই যে সিঁড়িটা থেকে বাকরণ যাব কোন দিকে, সিঁড়ি থেকে বাকরণ যাব কোন দিকে ড্রয়িংটা ওয়ে আছে, জমিনের মাপে বাকরণ। বন্ধুরা, আজকে উনি যে বের করছে, ওনার বের করাটা হয়তো বুঝছেন কিনা। বিষয়টা হচ্ছে কি যে 5 ইঞ্চি ওয়ালটা সে যোগ করে ধরছে, কথা বুঝছেন? যে ওয়াল যদি 5 ইঞ্চি হয়, তো 5 ইঞ্চি না, মোটামুটি 6 ইঞ্চির মতো হয়ে থাকে। 6 ইঞ্চি মানে হাফ ফিট হয়। তো ওইখান থেকে যে ফিতা ধরছে, সে অপর দিক দিয়ে এই প্রান্তে মাথা দিয়ে দৌড়িয়া অপর দিকে একেবারে 1 ফুট বাড়াই লাইছে। মানে তার দুইটা ওয়াল এক মাপের ভিতরে ভরে দিছে। তো এইভাবেই কিন্তু আসলে করা যায়। এরপর আমরা ছাদের যে কালকে যে পাইপটা দিব, কীভাবে পাইপটা দেয় না দেয় একটা আপডেট নিয়ে আসবো। ততক্ষণ ভালোই থাকবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক করবেন। আর উনি হচ্ছেন এই বিল্ডিংয়ের এই কনস্ট্রাকশন যে কন্ট্রাক্টর,
আপনার নামটা কি? মোহাম্মদ দুলাল হোসেন। দুলাল। উনি খুব সহজ সরল মানুষ, দুলাল ভাই। তো দুলাল ভাই এই কন্ট্রাক্টে কাজ করছে, এমন অবস্থায় কাজটা করছে দেখেন, না দেখলে বোঝানো যাইতো না। খুব সুন্দরভাবে কাজটা করছে। এই যে আমরা যদি ছাদটা আসলে দেখাই, ছাদের যে গ্যাপটা এটাও কিন্তু ঠিক রাখছে। এই যে গ্যাপটা, এত সুন্দরভাবে পুরো ছাদটা। আর ব্লকটি দিছে কি, এই যে সে, আমরা এই ছাদের মধ্যে এই সুন্দর এই যে ব্লকগুলা দেয়, এটি কোনোদিন লড়তো না। দুলাল ভাই এত বড় বড় ব্লক দিছুন কেরে? না, এটা মাপে বলো। হ্যাঁ, এটা মাপ আছে 3 ইঞ্চি। 3 ইঞ্চি মাপা। আর এই মোটা করছুন কে লাগিয়া? মোটা এটা নিয়মে আছে। নিয়মে আছে। এরপরে প্রাইভেট হরে ব্লকটা শর্ত না, মানুষজন খুঁজবে, ব্লকটা তো শর্ত না। সত্য। হ্যাঁ, আর এই যে এই ছোটটা দিলে, ছোট 1 ইঞ্চি মাপ আছে। এই যে ছোটটা দিলে তো ছুটে পড়ে যাবো। না, পড়বে না, এটা মাপ 3 ফুট। মাপ 3 ফুট। ছোটটা এখানে ছোটটা দেন ওই জায়গার ক্ষেত্রে। হ্যাঁ। আচ্ছা।